হাসিনা পর্ব শেষ, শেষ এবং শেষ। সুতরাং আমি এই হাসিনার কোনো ভবিষ্যৎ আর দেখি না। আমরা শুধু অপেক্ষা আছি যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কবে হাসিনা, আমার ভাই যেখানে হাসিনা যাবে সেখানে, সেই অপেক্ষায় আমরা আছি। এবারে সুষ্ঠু নির্বাচন হলে কারা ক্ষমতায় যেতে পারে বলে মনে করেন? আসলে এখানে যতটা মনে করি তার চেয়ে অনেকটা হলো বাস্তবতা। আমাদেরকে বাস্তবতা স্বীকার করে নিতেই হবে। যে কথা আমি বলছিলাম যে ফ্যাসিস্ট হাসিনা সরকার নিজের পায়ে কুড়াল মেরেছে শুধু এই ভয়ে যে সুষ্ঠু অবাধ একটি নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। আর এখন তো সেই ফ্যাসিস্ট পালিয়েছে। অতএব এদেশের গণমানুষের এই মুহূর্তে প্রত্যাশা যে একটি অভিজ্ঞ রাজনৈতিক দল, যার নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন আপসহীন নেত্রী হিসেবে বাংলাদেশের সবার শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হয়েছেন, এবং তার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান ইতিমধ্যেই তার যোগ্যতার মাপকাঠির তিনি উত্তীর্ণ হয়েছেন। জনগণের কাছে তিনি আজকে একজন বলিষ্ঠ নেতা হিসাবে, একজন রাষ্ট্রনায়ক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। অতএব জনগণ মনে করে যে এই মুহূর্তে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে ক্ষমতায় আসবে। এই প্রসঙ্গে আমি একটা কথা মনে রাখবো, আপনার সবাইকে স্মরণ করে দিতে চাই, বিশেষ করে জামাতে ইসলামী এবং ছাত্রদের যে নতুন দল হয়েছে তাদেরকে আমি স্বাগত জানিয়ে আমি একটা কথা স্মরণ করে দিতে চাই যে আপনারা মনে রাখবেন, যদি নিজেরা হানাহানি না করেন আপনারা হয় সরকারে থাকবেন, না হয় বিরোধী দলে থাকবেন, আবার সরকারে থাকবেন, বিরোধী দলে থাকবেন। কিন্তু যদি হানাহানি করেন তাহলে যারা এর জন্য দায়ী হবেন তাদের অবস্থা হবে ফ্যাসিস্ট হাসিনার মতো। আপনি চিন্তা করেন, যদি এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এভাবে ছাত্র জনতার রক্তস্রোত না বসাতো, তিনটি অবৈধ নির্বাচনের নামে প্রহসন না করতো, তাহলে কি হতো? সে হয় সরকারে থাকতেন, প্রধানমন্ত্রী থাকতেন, না হলে বিরোধী দলীয় নেত্রী থাকতেন। কিন্তু না, তাকে ক্ষমতায় থাকতে হবে। আমি আশা করি বাংলাদেশের বর্তমান গণতন্ত্রের পক্ষের শক্তি তারা কেউ এরকম প্রত্যাশা করবেন না যে তাকে ক্ষমতায় থাকতেই হবে। জনগণ তাদের রাইট পারসন, রাইট দলকে তারা চুজ করে নেবে। আপনারা মিলেমিশে একে অন্যের বিরুদ্ধে যৌক্তিক সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা করবেন, কিন্তু শত্রুতা করবেন না। আপনারা মনে রাখবেন, আপনারা হয় সরকারে থাকবেন, না হলে বিরোধী দলে থাকবেন। অর্থাৎ আপনাদের দলের যিনি প্রধান থাকবেন তার যে গাড়িতে আমাদের যে গৌরবের পতাকা, জাতীয় পতাকা, সেটি কিন্তু থাকবে। আপনি সরকারের প্রধান হন আর বিরোধী দলীয় নেত্রী প্রধান হন। অতএব এই যে সুন্দর সুযোগ, এটা আশা করি বিএনপি, ছাত্রদের দল, জামাত তারা এটাকে ভুলুণ্ঠিত হতে দেবেন না। এই সুযোগকে তারা, তাদের বুদ্ধিমত্তা, তারা অনেক বিচক্ষণ, তারা আশা করি সেটাকে প্রতিষ্ঠিত করে এই বাংলাদেশকে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করবেন, যা আমরা ৭১-এ আমাদের রক্ত দিয়ে অর্জন করেছি, ৯০-এ আমরা আবার রক্ত দিয়েছি, আর ২৪-এ আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। আমরা আর তৃতীয় স্বাধীনতার জন্য লড়াই করতে চাই না। সুতরাং সকলের কাছে আমার অনুরোধ, একজন নাগরিক হিসাবে আমার প্রার্থনা যে তারা তাদের এই উপলব্ধি যেন আসে যে আমি হয় সরকারে থাকব, না হয় বিরোধী দলে থাকব। এনিহাও আমার দলের যিনি প্রধান তার গাড়িতে এই লাল সবুজের পতাকা থাকবে। অতএব কেন আমরা শুধু এই পতাকাকে নিজেদের ইচ্ছায় স্থায়ী রূপ দিতে গিয়ে জনগণের বিপক্ষে দাঁড়াই? যদি জনগণের বিপক্ষে দাঁড়িয়ে বাংলাদেশে কেউ টিকতে পারেনি, ভবিষ্যতে টিকতে পারবে না। বিএনপি জামাত একসময় জোট সঙ্গী ছিল, এখন মুখোমুখি অবস্থানে, কারণ কি? দেখুন, রাজনৈতিক ব্যবস্থার, বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থার এটি একটি সৌন্দর্য। আপনি যখন দেশের স্বার্থে হয় তখন আপনি এক হবেন, আর যখন দলের স্বার্থে হয় তখন অবশ্যই আপনি দলীয় পারপাস, প্রত্যেকটা দলের নিজস্ব ম্যানিফেস্টো আছে, দলীয় নীতি আছে, আদর্শ আছে। অতএব তারা কখনোই এক দল হয়ে যাবেন না, সেটা আমরা প্রত্যাশাও করি না। তারা যখন রাজনৈতিক যুক্তি তর্কের বিষয় আসবে অবশ্যই তারা মুখোমুখি থাকবেন, গঠনমূলকভাবে, শত্রু হিসাবে নয়, একজন রাজনৈতিক প্রতিযোগী হিসাবে তারা মুখোমুখি থাকবেন। কিন্তু যখন দেশমাতৃকার প্রয়োজন আসবে তখন আবার তারা এক হয়ে যাবেন, যেটা আমরা ইতিমধ্যে দেখেছেন যে ২৪ উত্তর বাংলাদেশে যখন এই টুকটাক সমস্যা আমাদের সামনে এসেছে, আমরা দেখেছি সবাই একই ফুলের মতো, তারা মনে হচ্ছে একটা ফুল, যেমন আমাদের হাতের মতো, এই হাতে যেমন ৫টি আঙুল আছে, ঠিক এমনভাবে এই আন্দোলনের পক্ষের শক্তি তারা সবাই এক হয়ে গিয়েছে। এবং আমি প্রত্যাশা করি এই বিএনপি বলেন, জামাত বলেন, ছাত্রদের যে নতুন দল হয়েছে এনসিপি, তারা এবং অন্যান্য রাজপথের ফ্যাসিস্ট বিরোধী শক্তি যে দেশের যে কোনো প্রয়োজনেই তারা আবার এক হয়ে যাবেন। সুতরাং যারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছেন, দেশকে যারা পিছিয়ে দিতে চান, তাদেরকে আমি বলি, আপনাদের যিনি নেত্রী
তিনি তার পরিবারকে নিয়ে সেফ এক্সিট নিয়েছেন, আপনাদের কথা চিন্তা করেননি। সুতরাং ওনার উস্কানিতে পা দিয়ে আপনার নিজের আর আপনার পরিবারের তথা দেশের জন্য কোনো অমঙ্গল টেনে আনবেন না, আপনারা সুবিধা করতে পারবেন না। কারণ ইতিমধ্যেই আপনারা দেখেছেন আন্দোলনের শক্তিগুলি দেশের যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে আবার তারা তাদের দলীয় শত বাধা বিপত্তি পেরিয়ে আবার এক হয়ে যাবে। তারা এক আছে এবং এক থাকবে এই দেশের স্বার্থে। সুতরাং দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে চান, আপনারা দয়া করে থামুন। যদি না থামেন আপনাদের শুধু শুধুই শরীর থেকে ঘাম ঝরবে, কিন্তু আপনাদের আখেরে কিছুই হবে না। সেটা আপনাদের নেত্রী আপনাদেরকে এখানে ফেলে রেখে নিজে তার পরিবার সহ সেফ এক্সিট নিয়ে প্রমাণ করে দিয়েছেন। আওয়ামী লীগ কি আর নির্বাচনের মাঠে ফিরতে পারবে বলে মনে করেন? দেখুন, আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল ছিল, কিন্তু সময়ের প্রেক্ষিতে এটি তার রাজনৈতিক দলের যে চরিত্র সেটি তারা হারিয়ে ফেলেছে। আমি মনে করি আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। সেটি এই হাসিনা আমলে না, এই আওয়ামী লীগের যিনি অন্যতম নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, আপনি জানেন তার আমলে যে ইলেকশনগুলি হয়েছে সেই ইলেকশনে তারা 2/3 না 95% আসনে তারা বিজয়ী হবে, এমন একটা পরিস্থিতিতেও তারা আপনার হেলিকপ্টার দিয়ে ভোটের বাক্স ছিনতাই করে নিয়ে এসেছে। কেননা আরও 4-5টা আসনে তাদের বিজয়ী না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। এই যে দলের চরিত্র, এবং তখন আপনারা জানেন বাম সংগঠনের প্রায় 30,000 নেতাকর্মীকে তারা বিনা বিচারে হত্যা করেছে। আর শেখ হাসিনা, যারা আমরা শেখ মুজিবকে দেখি নাই, তার আমলের অত্যাচার, ব্যাংক লুণ্ঠন, নারী নির্যাতন, এগুলি আমরা যারা দেখি নাই, আমাদের এই তরুণ প্রজন্ম তাদের সেই শেখ হাসিনা, শেখ মুজিবের অযোগ্য এবং কুকন্যা তার কর্মকাণ্ডের মাধ্যমে তার পিতা কেমন ছিলেন সেটা আবার মানুষের সামনে নিয়ে এসেছেন, এবং তিনি এই রক্তস্রোত বইয়ে দিয়ে প্রমাণ করেছেন যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। কেননা রাজনৈতিক দলের উদ্দেশ্য কী থাকে? তারা সংগৃহীত হবে সমমনা লোক, এবং তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে জনগণের সেবা দেওয়ার জন্য, জনগণকে ধ্বংস করার জন্য না, রাষ্ট্রকে উন্নয়নের জন্য, জনগণের সেবা দেওয়ার জন্য তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। এবং যদি জনগণ তাদের সাপোর্ট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নেয়, তাহলে তারা জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে, সম অধিকার নিশ্চিত করবে। এক মানুষের যে অধিকার আছে সেইগুলি সব নিশ্চিত করার জন্যই রাজনৈতিক দল গঠিত হয়। আর শেখ হাসিনার আওয়ামী লীগ মানুষের সমস্ত অধিকার হরণ করার জন্য তারা তাদের সমস্ত অ্যাক্টিভিটি চালিয়ে গিয়েছে। অতএব আমি মনে করি না যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে এখন আর টিকে আছে, বা তারা আওয়ামী লীগ হিসাবে নির্বাচনের মাঠে ফিরে আসতে পারবে। সেটা তাদের সেই আশা করলে সেটা সুদূর পরা হতো। শেখ হাসিনার শেষ পরিণতি কি হতে পারে? শেখ হাসিনার শেষ পরিণতি কী হবে? আমাকে যদি আমি যে পার্সন, আমি মনে করি তার শেষ পরিণতি অলরেডি হয়ে গিয়েছে। তিনি দেশের মানুষের হৃদয়ের ঘৃণার সাগরে তিনি ডুবে গিয়েছেন। তাকে আপনি কি করবেন? ফাঁসি দেবেন? মানুষের কাছে তার 1000বার ফাঁসি হয়ে গিয়েছে। শেখ হাসিনা একটি নিকৃষ্ট নাম হিসেবে এখন বাংলার জনগণের মনে, হৃদয়ে, মগজে গ্রথিত হয়ে আছে। অতএব শেখ হাসিনা আর বাংলাদেশে নেই, বাংলাদেশের মানুষের মনে নেই। বলেন যে সবার মনেই নেই, 18 কোটি মানুষের মনেই নেই, না, কিছু তার যে ফ্যাসিস্ট ঔরাজ্যাত ফ্যাসিস্ট গোষ্ঠী, তারা তো সুবিধাবাদী, এবং তারা হাসিনার রক্তে, তাদের রক্ত এক হয়ে গিয়েছে। অতএব এই ধরনের যারা অমানুষ প্রকৃতির, যারা হায়ানা প্রকৃতির, শুধু তাদের সাথেই শেখ হাসিনা আছে। অন্য জনগণ যারা দেশপ্রেমিক, যারা গণতান্ত্রিক, যারা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তাদের কাছে হাসিনা শেষ, হাসিনা পর্ব শেষ, শেষ এবং শেষ। সুতরাং আমি এই হাসিনার কোনো ভবিষ্যৎ আর দেখি না। আমরা শুধু অপেক্ষা আছি যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কবে হাসিনা, আমার ভাই যেখানে হাসিনা যাবে সেখানে, সেই অপেক্ষায় আমরা আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ চেঞ্জ টিভিকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমজনতার টিভি চ্যানেল চেঞ্জ টিভি।